শিক্ষার্থী, তোমাদের সকলকে রিমিডিয়াল অনলাইন এই এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি বিএ দর্শন অনার্স এবং পাশে একটি গুরুত্বপূর্ণ ক্লাস এসেছি। আজকে আমি দিতে চলেছি দর্শনের সেই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যে অধ্যায়টি দর্শনের সবথেকে কঠিন চ্যাপ্টার, বৈশেষিক দর্শন। সেই বৈশেষিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ ক্লাস দিচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেককে শুরু থেকে শেষ অবধি ভালোভাবে দেখবে। যদি ভিডিওটিকে শেষ করো তাহলে অবশ্যই মনে হবে যে কোনো একটা টপিক সম্বন্ধে হয়তো সম্পূর্ণ জ্ঞান লাভ করতে পারলাম। তো বেশি কথা না বলে চলো শুরু করি আজকের সেই বৈশেষিক দর্শনের পদার্থ, অর্থাৎ বৈশেষিক মতে পদার্থ। পদার্থ কাকে বলে বৈশেষিক মতে এবং পদার্থ কয় প্রকার ও কি কি, তারই আলোচনা করব আজকের এই ক্লাসে। আশা করব তোমরা প্রত্যেককেই শুরু থেকে শেষ অবধি দেখবে। তাহলে প্রথমত পদার্থ কাকে বলে? পদার্থ হচ্ছে পদর্শ অর্থ পদার্থ, অর্থাৎ যা পদের অর্থ তাই পদার্থ। পদ একটি বস্তুকে বোঝায়, একটি পদ কখনোই দ্বিতীয় কোনো বস্তুকে বোঝায় না, সেখানে বলা হয়েছে পদর্শ অর্থ পদার্থ। যেমন ঘট পদ দ্বারা ঘটকেই বোঝাবে, কখনোই পটকে নয়। ঠিক একইভাবে পদ দ্বারা পটকেই বোঝাবে, ঘটকে নয়। অর্থাৎ যে পদটি যাকে বোঝাবে সেটি নির্দিষ্ট একটি বস্তু, কখনোই দ্বিতীয় কোনো বস্তুকে বোঝাবে না। এটিকে বলা হয়েছে পদার্থ, অর্থাৎ পদর্শ অর্থ পদার্থ। বৈশেষিক দর্শনে পদার্থ দুই প্রকার, একটি হচ্ছে ভাব পদার্থ আর অভাব পদার্থ। ভাব পদার্থ মোট 6 প্রকার আর অভাব পদার্থ 1 প্রকার। তাহলে ভাব পদার্থগুলো কি? ভাব পদার্থগুলো হলো দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়। এবার এসো অপরটা অভাব পদার্থ। তাহলে যদি একত্রে করি যে বৈশেষিক মতে মোট পদার্থ কয়টি, তাহলে উত্তর একটি। তখন বৈশেষিক মতে মোট পদার্থ 7টি: দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় ও অভাব। আমি তোমাদের প্রত্যেকটা যে পদার্থ আছে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিচ্ছি, আশা করছি প্রত্যেকে বুঝতে পারবে। প্রথমত দ্রব্য। দ্রব্য কি? দ্রব্য একটি স্বতন্ত্র পদার্থ যা গুণ ও ক্রিয়াকে আশ্রয় থাকে, অর্থাৎ দ্রব্যের মধ্যে গুণ ও ক্রিয়া অর্থাৎ কর্ম তারা সমবায় সম্বন্ধে থাকে, তারা দ্রব্যে আশ্রিত। দ্রব্য একটি স্বতন্ত্র পদার্থ যার মধ্যে গুণ এবং ক্রিয়া আশ্রয় করে থাকছে, সেটাই দ্রব্য। দ্রব্য শত পরিবর্তনের মধ্যে দিয়েও অপরিবর্তিত থাকে। যেমন যদি আমি বলি আমি একটি দ্রব্য, হালিম মাসা একটি দ্রব্য, তাহলে আমার মধ্যে কিন্তু শত পরিবর্তনের মধ্যে দিয়েও অপরিবর্তন একটি বিষয় আছে। যেমন আমার নামটি হালিম, আমি ছোটবেলাতে হামাগুড়ি দিয়েছিলাম, তারপরে হাঁটতে শিখেছিলাম, এখন তোমাদেরকে পড়াচ্ছি, কিছুদিন পরে দেখা যাবে আমি বার্ধক্যে চলে যাব। তাহলে যদি এমন হয় তাহলে বিভিন্ন রকম পরিবর্তন লক্ষ্য করার মধ্যে দিয়েও কিন্তু হালিম নামটার বা হালিম ব্যক্তিটার কোনো পরিবর্তন ঘটলো না, সেটাই দ্রব্য। এই দ্রব্যকে বৈশেষিক দর্শনে মোট 9 ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি? সে দ্রব্য কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম, দিক, কাল, আত্মা ও মন। আবার রিপিট করছি, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম, দিক, কাল, আত্মা, মন। মোট 9টি দ্রব্য। তাহলে আশা করছি দ্রব্য কি, দ্রব্য কয় প্রকার তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার এসো দ্রব্যের পরে গুণ। গুণ কি? গুণ একটি স্বতন্ত্র পদার্থ, কিন্তু গুণ কখনোই দ্রব্য ব্যতীত থাকতে পারে না। দ্রব্যের সঙ্গে গুণ থাকে সমবায়ী সম্বন্ধে, অর্থাৎ দ্রব্যের সঙ্গে গুণ একটি অবিচ্ছেদ্য সম্বন্ধে সম্বন্ধিত। এটাই হচ্ছে গুণ। এই গুণকে বৈশেষিক দর্শনে 24 ভাগে ভাগ করা হয়েছে। সেই 24টি ভাগ কি? আমি সংক্ষেপে কয়েকটি বলছি, কারণ সব বললে তোমরা ধরে রাখতে পারবে না, তাই কয়েকটি বলছি। দেখো, প্রথমত গুণ হচ্ছে রূপ, রস,
গন্ধ, স্পর্শ, তারপরে আসছে সংখ্যা, পরিমাণ, পৃথক, পৃথকত্ব, পরত্ব, অপরত্ব, সংযোগ, বিভাগ, সুখ, দুঃখ, দেশ। এরকম ভাবে বৈশেষিক দর্শনে মোট 24টি গুণ স্বীকার করা হয়েছে, যে গুণগুলি সব সময় দ্রব্যে আশ্রিত, দ্রব্যকে আশ্রয় করে থাকলেও গুণ হচ্ছে একটি স্বতন্ত্র পদার্থ। এবার আমি আসছি দ্রব্য, গুণ, কর্ম। কর্ম কি? কর্ম বৈশেষিক দর্শনে একটি স্বতন্ত্র পদার্থ, অর্থাৎ ভিন্ন পদার্থ। তাহলেও কর্ম দ্রব্যের মধ্যে আশ্রিত। ঠিক একইভাবে গুণ যেমন দ্রব্যের আশ্রিত, কর্ম দ্রব্যের মধ্যে আশ্রিত, তবে সমবায় সম্বন্ধে। গুণ ও কর্ম এরা একত্রে দ্রব্যের মধ্যে সমবায় সম্বন্ধ থাকে। এই গুণকে বৈশেষিক দর্শনে 5 ভাগে, কর্মকে বৈশেষিক দর্শনে 5 ভাগে ভাগ করা হয়েছে। সেই 5টি কর্ম বৈশেষিক মধ্যে কি? উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ ও গমন। আবার বলছি, উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ ও গমন। তাহলে বুঝতে পারলে যে কর্ম কি? একটা স্বতন্ত্র পদার্থ। সে সব সময় দ্রব্যের মধ্যে কি থাকে? সমবায় সম্বন্ধে লিপ্ত থাকে। আর এই গুণকে, দ্রব্য কর্মকে বৈশেষিক দর্শনে মোট 5 ভাগে ভাগ করা হলো। তাহলে দেখো, আমি প্রথমে দ্রব্য বললাম, দ্রব্যকে 9 ভাগ করা হলো। তারপরে গুণ বললাম, তার ডেফিনেশন দিলাম, গুণকে ভাগ করা হলো 24 ভাগে। তারপরে বললাম কর্ম, তার ডেফিনেশন দিলাম, তাকে ভাগ করা হয়েছে 5 ভাগে। তাহলে তোমরা পেলে দ্রব্য, গুণ, কর্ম। এবার এসো সামান্য। সামান্য বলতে আমরা বিভিন্ন দর্শনে দেখেছি, সামান্য বলতে সাধারণ ধর্মকে বোঝায়। কিন্তু বৈশেষিকেরা, অর্থাৎ বৈশেষিক দর্শনে সামান্য বলতে সাধারণ ধর্মকে বোঝায়নি। এখানে সামান্য বলতে জাতিকে বোঝানো হয়েছে, জাতিকে ইঙ্গিত করেছে। অর্থাৎ কোন একটি শ্রেণীর জাতিকে, সমগ্র জাতিকে, সেই শ্রেণীর সমগ্র জাতিকে বুঝিয়েছে। এটি হচ্ছে সামান্য। যেমন মানুষের জাতি হচ্ছে মনুষ্যত্ব, অর্থাৎ মানুষ জাতিকে একসঙ্গে স্বীকার করা। মনুষ্যত্ব, মনুষ্য বিশিষ্ট জাতিকে একসঙ্গে স্বীকার করা। গাছের গাছত্ব, গরুর গোত্র ইত্যাদি, এটাই হচ্ছে জাতি। তো এইরকম সামান্য পদার্থকে আবার বৈশেষিক দর্শনে আবার 3 ভাগে ভাগ করলো। সেই 3 ভাগ কি? পর সামান্য, অপর সামান্য আর পরাপর সামান্য। আবার রিপিট করছি, পর সামান্য, অপর সামান্য আর পরাপর সামান্য। এবার আমরা আসছে সামান্য পরে বিশেষ। বিশেষ কি? বিশেষও বৈশেষিক দর্শনে একটি স্বতন্ত্র পদার্থ। তবে বৈশেষিক দর্শনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, বৈশেষিক দর্শনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিশেষ পদার্থের। তার কারণ বিশেষ পদার্থের নাম অনুসারেই বৈশেষিক দর্শনের নাম করা হয়েছে বৈশেষিক দর্শন। তাহলে এখান থেকে বোঝা যায় যে বৈশেষিক পদার্থের গুরুত্ব আছে বৈশেষিক দর্শনে, বিশেষ পদার্থের গুরুত্ব আছে বৈশেষিক দর্শনে। কেন? তার কারণ হচ্ছে, বিশেষ হচ্ছে এমন একটি পদার্থ যে সবসময় নিত্যতে সত্যি সমবেতত্ব, অর্থাৎ সবসময় নিত্য দ্রব্যে থাকি, অর্থাৎ সবসময় নিত্য দ্রব্যের মধ্যেই বিশেষ থাকে। আর সে হচ্ছে শত ব্যব্রতার পদার্থ, যে নিজেই নিজের বিচ্ছেদের কারণ, যে কখনোই অপরের বিচ্ছেদের কারণ নয়, যে সবসময় পদার্থের অন্তে বসে, অন্তদ্রব্য বিত্তয়ম, অর্থাৎ সবসময় দ্রব্যের শেষে যে বসে থাকি, অর্থাৎ দ্রব্যের শেষে বসে সেই দ্রব্যেরই বিভেদ ঘটায়, কিন্তু কখনোই সে অন্য দ্রব্যের বা অন্য পদার্থের বিভেদের কারণ হয় না। সেই কারণেই বৈশেষিক পদার্থে বিশেষ পদার্থের একটা বিশেষ ভূমিকা আছে। এখানে বিশেষ পদার্থ নিত্য দ্রব্যে থাকে, নিজেই নিজের ব্যবহৃতের কারণ অথবা বিচ্ছেদের কারণ, তাই এর কোনো ভাগ করা হয়নি। এবার আসছে আমি তোমাদের সমবায় পদার্থ। সমবায় কি? সমবায় পদার্থ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পদার্থ। সমবায় পদার্থ হলো বৈশেষিক দর্শনে সেই পদার্থ, যে পদার্থটি এমন একটি সম্বন্ধ, যে সম্বন্ধটি সবসময় দ্রব্যের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। দ্রব্যের মধ্যে সমবায় একটি সম্বন্ধ, সেই সম্বন্ধকে কখনোই দ্রব্য থেকে পৃথক করা যায় না। যেমন আমি যদি বলি তন্তুর সঙ্গে পটের সম্বন্ধ কি, যেমন আমার এই যে শার্টটা আমি পরে আছি, এটাকে বলছে এখন শার্ট। এই শার্টটি এমনি এমনি কিন্তু হয়নি, শার্টটির মধ্যে কি আছে? তন্তু অর্থাৎ সুতো আছে। তাহলে এটা আমার পট, আর তন্তু অর্থাৎ সুতো। এবার আমি যদি এই শার্টটি থেকে তন্তুগুলোকে, অর্থাৎ একটি একটি করে এই পট থেকে একটি একটি করে তন্তু অর্থাৎ সুতোকে আলাদা করে
পাশে একটা টেবিলে রাখি, যে তোমাদেরকে বলি ওই সুতোগুলোকে 60 বলতে, কেউ কি বলবে? আশা করছি কেউ বলবে না। বা ওই সুতোগুলোকে যখন একজন তাঁতি একটি কাপড়ের আকার দেবে, তখন তোমাদেরকে বলি ওগুলোকে সুতো বলো, তখনও কেউ বলবে না। এর থেকে বোঝা যাচ্ছে যে সমবায় এমন একটি সম্বন্ধ, অবিচ্ছেদ্য সম্বন্ধ, যাদের একটি থেকে অপরটিকে কখনোই পৃথক করা যায় না। যেমন তন্তুর সঙ্গে পটের সম্বন্ধ, সমবায় সম্বন্ধ। তাহলে আমি তোমাদের দেখো একদম দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ সমবায় 6টি ভাব পদার্থের ব্যাখ্যা দিলাম। আছে মাত্র আর একটি পদার্থ, সেটা কি? অভাব পদার্থ। বৈশেষিক দর্শনে একটি অ্যাডিশন পদার্থ স্বীকার করা হলো, সেটা হচ্ছে অভাব পদার্থ। ভাব ভিন্নতম অভাবোত্তম, ভাবের থেকে ভিন্ন পদার্থই হচ্ছে অভাব পদার্থ। কিরকম? ভূতলা ঘটাভাব বিশিষ্ট। আমি আরো সহজভাবে বলছি, কোন একটি ভাব পদার্থ যখন থাকে, সেই ভাব পদার্থের কোনোভাবে অভাব ঘটলে তখন সেটি হয়ে যায় অভাব পদার্থ, অর্থাৎ অভাবেরও প্রত্যক্ষ সম্ভব। দেখো আমি তোমাদের কিন্তু এই ক্লাসের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তোমরা আমাকে এখন প্রত্যেকে দেখছো যে আমি তোমাদের অভাব পদার্থ পড়াচ্ছি। একটু পরে দেখবে তোমরা প্রত্যেকেই আমাকে স্ক্রিনে দেখতে পাবে না। স্ক্রিনে তখন একটা এন্ডিং স্ক্রিন চলে আসবে, ডেসক্রিপশন বক্স চলে আসবে, যেখানে আমাদের কিছু লিংক দেওয়া হয়েছে বিভিন্ন সাজেশনের, সেটা দেখতে পাবে। আর দেখবে এন্ডিং স্ক্রিনে হয়তো কিছু ক্লাস লেগে আছে, সেটা পাবে, কিন্তু আমাকে আর পাবে না। তাহলে আমাকে না পাওয়ার অভাব বোধটুকু অবশ্যই তোমাদের প্রত্যেকের মধ্যে জাগ্রত হবে। এই যে আমাকে না দেখার অভাব বোধটুকু জাগ্রত হচ্ছে, এই বিষয়টাকে বলা হয়েছে অভাব পদার্থ। আমি যেমন আছি, আমাকে দেখতে পাচ্ছ, আমি না থাকলেও না থাকাটা অভাবটাকেই তোমরা অনুভব করবে, এটাকেই বলা হয়েছে অভাব পদার্থ। এই অভাব পদার্থকে বৈশেষিক দর্শনে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেই দুটি ভাগ কি? বৈশেষিক দর্শনে যে দুটি ভাগ করা হলো অভাব পদার্থের, তা হলো একটা হচ্ছে সংসর্গভাব আর একটা হচ্ছে অনন্যাভাব। তাহলে আশা করছি তোমরা বৈশেষিক দর্শনে পদার্থ কাকে বলে, পদার্থ কয় প্রকার, এবং এই 7 প্রকার পদার্থকে তোমরা খুব সুন্দরভাবে সহজ সরলভাবে বুঝতে পেরেছো। আশা করছি অনার্সের দর্শন অনার্সের এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি অবশ্যই একে অপরের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি।